প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকের অনলাইন ভিডিও ক্লাসে গণিত বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন চন্দ্র দাস। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায় যুগজীকরণের দশম ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়মিত যে অনলাইন ভিডিও ক্লাসগুলো দিয়ে যাচ্ছি, আশা করি সেগুলো তোমরা নিয়মিত দেখছো এবং বাসায় রুটিন মাফিক নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তবে আজকের ক্লাসের শুরুতেই আমাদেরকে একটি বিশেষ সূত্র সম্পর্কে জানতে হবে, আর সেই বিশেষ সূত্রটি হলো d/dx e⁴ax f of x। এখানে আমরা e⁴ax কে ধরব u এবং f of x কে ধরব আমরা v। তাহলে অন্তরীকরণের ইউভি সূত্র প্রয়োগ করব। আর আমরা জানি অন্তরীকরণের ইউভি সূত্র হচ্ছে ইউ ফিক্সড থাকবে, ভিকে অন্তরীকরণ করব, প্লাস ভি ফিক্সড থাকবে, ইউকে অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণের সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি e⁴x f prime of x প্লাস a e⁴ax f of x ইজ ইকুয়াল টু, এখন যদি আমরা e⁴ax কমন নিয়ে সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি e⁴ax of a f of x প্লাস f prime of x। এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করার পরে লিখতে পারি ইন্টিগ্রেশন e⁴ax ইন্টু a f of x প্লাস f prime of x dx ইজ ইকুয়াল টু e⁴ax f of x প্লাস c। অনুসিদ্ধান্ত হচ্ছে ইন্টিগ্রেশন e⁴x ইন্টু f of x প্লাস f prime of x dx ইজ ইকুয়াল টু e⁴x f of x প্লাস c। এখন আমরা যে কোশ্চেনটির সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে ইন্টিগ্রেশন e⁴x sec x ইন্টু 1 প্লাস tan x dx এর যোগজ নির্ণয় করো। সমাধান। প্রথমেই আমরা প্রদত্ত রাশিটি লিখব ইন্টিগ্রেশন e⁴x sec x ইন্টু 1 প্লাস tan x dx ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন e⁴x, আর এখন আমরা sec x এর সাথে 1 প্লাস tan x গুণ করব। তাহলে আমরা লিখতে পারি sec x এর সাথে 1 গুণ করলে হবে sec x প্লাস sec x এর সাথে tan x গুণ করলে হবে sec x tan x এবং বাইরে থাকবে আমাদের dx ইজ ইকুয়াল টু e⁴x sec x প্লাস c। কারণ সূত্রানুসারে ইন্টিগ্রেশন e⁴x ইন্টু f of x প্লাস f prime of x ইন্টু dx ইজ ইকুয়াল টু e⁴x f of x প্লাস c। এখানে f of x হচ্ছে sec x এবং f of x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এর মান আসবে f prime of x। ঠিক একই রকমভাবে যদি আমরা sec x কে অন্তরীকরণ করি তাহলে এর মান আসবে sec x tan x। তাহলে আমরা সূত্রানুসারে সাজিয়ে লিখতে পারি ইন্টিগ্রেশন e⁴x ইন্টু sec x এর মান হচ্ছে f of x প্লাস sec x tan x হচ্ছে f prime of x ইন্টু dx ইজ ইকুয়াল টু e⁴x ইন্টু f of x। f of x হচ্ছে sec x প্লাস সমাকলন ধ্রুব c। এখন আমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনটির সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে যোগজ নির্ণয় করো ইন্টিগ্রেশন x e⁴x dx বাই x প্লাস 1 তার হোল স্কয়ার। সমাধান। প্রথমেই আমরা প্রদত্ত রাশিটি লিখব। প্রদত্ত রাশিটি হচ্ছে ইন্টিগ্রেশন x e⁴x dx বাই x প্লাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, একে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন x প্লাস 1 মাইনাস 1 ইন্টু e⁴x dx বাই x প্লাস 1 তার হোল স্কয়ার। কারণ লব অংশে আমাদের প্লাসের 1 আর মাইনাসের 1 কাটাকাটি করলে মানের কোনো পরিবর্তন হয় না, আর এটা আমরা জাস্ট সূত্রে ফেলার জন্য এভাবে করেছি। ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন e⁴x ইন্টু, এখন যদি আমরা সেপারেট করে দিই তাহলে লিখতে পারি x প্লাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার ইন্টু dx ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন e⁴x ইন্টু
আর এখানে উপরে আছে আমাদের x+1, নিচে আছে x+1 তার হোল স্কয়ার। কাটাকাটি করলে উপরে থাকবে শুধু 1 আর নিচে থাকবে শুধু x+1। আর এখানে আমরা মাইনাস চিহ্নের পরিবর্তে যদি প্লাস চিহ্ন দেই এবং লবের অংশে মাইনাস চিহ্ন নিয়ে লিখতে পারি মাইনাসের 1/x+1 তার হোল স্কয়ার ইন্টু dx। ধরি f of x is equal to 1/x+1, অতএব f prime of x অর্থাৎ f of x কে অন্তরীকরণ করলে হবে f prime of x is equal to 1/x+1 কে যদি অন্তরীকরণ করি তাহলে এর মান আসবে মাইনাসের 1/x+1 তার হোল স্কয়ার। এখন এই মানগুলো যদি আমরা বসাই অর্থাৎ ইন্টিগ্রেশন e⁻x ইন্টু 1/x+1 এর মান হচ্ছে f of x প্লাস মাইনাসের 1/x+1 তার হোল স্কয়ার এর মান হচ্ছে f প্রাইম অফ x ইন্টু dx। তাহলে এখানে বসাইলে আমরা সূত্র অনুসারে এর মান পাবো e⁻x f of x প্লাস c। তাহলে ইজ ইকুয়াল টু e⁻x, তো e⁻x তার সাথে গুণ হবে f of x। f of x এর মান হচ্ছে আমাদের 1/x+1, যাকে আমরা সাজিয়ে লিখতে পারি e⁻x/x+1 প্লাস একটি সমাকলন ধ্রুবক c। আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত করব না। আশা করি করোনা মহামারীর এই সময়ে সবাই বাসায় অবস্থান করে রুটিন মাফিক নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। নো মোর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস অনলাইন ভিডিও ক্লাস। স্টে হোম, স্টে সেফ।